ঈসা আলাইহিস সালামের জামানায় উনি ওনার এক সফর সঙ্গীকে নিয়ে রাস্তায় চলছেন। সঙ্গে ছিল রসদ সামগ্রী, খাদ্য হিসেবে 3 খান রুটি। জোরে কোন কয় খান? কি সেটা? রুটি। তো অনেক দূর যাওয়ার পরে সফর সঙ্গীকে বললেন, তুমি আমার এই রুটির দায়িত্ব নিবা, আমি যখন চাবো তুমি তখন আমার দিবা। বলছে হুজুর ঠিক আছে। অনেক দূর যাওয়ার পরে ওনার ক্ষুধা পেয়েছে। উনি বললেন, আতিনি খুবজাম মিনকা, তোমার কাছ থেকে আমাকে একটা রুটি দাও। উনি একটা রুটি দিলেন। রুটি আর কয়টা থাকলো? আর 2টা রুটি থাকলো। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম পাশের ঝর্ণা থেকে পানি টানি খেয়ে আবার রওনা শুরু করলেন। অনেক দূর যাওয়ার পরে আবার তিনি বললেন, আতিনি খুবজান সানিয়া, দ্বিতীয় রুটিটা আমাকে দাও। তো দ্বিতীয় রুটিটা ঈসা আলাইহিস সালামকে উনি দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম সেটা খেয়েছেন। ঈসা আলাইহিস সালাম গেছেন পাশের ঝর্ণাতে পানি পান করার জন্য। এই লোকটা চিন্তা করলো, কে রে, 3 খান রুটি যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, সমান ভাগে ভাগ করা হয়, তাহলে আমার ভাগে 1.5টা, হুজুরের ভাগে 1.5টা। তো হুজুর তো খাসে কয়টা? এটা যে আমার, তাতে আর কোনো বিচার বিশ্লেষণ দরকার নেই। ওই বিসমিল্লাহ ছাড়াই কাম সাইছে, খাইয়া শেষ। ঈসা আলাইহিস সালাম এসে তাকে নিয়ে আবার সফর শুরু করলেন। অনেক দূর যাওয়ার পরে বললেন, আতিনি খুবজান সালিসা, সর্বশেষ যে রুটি তোমার কাছে আছে রুটিটা আমাকে দাও। কয় হুজুর, অন্য কোনো কথা থাকলে কোন, রুটির খবর আমার কাছে জানা নেই। আপনারা বলেন তো, রুটির খবর ওর কাছে আছে না নাই? কিন্তু কথাটা নবীর সাথে সত্য হলো না মিথ্যা হলো? কয়টা রুটি? একটা রুটির জন্য একজন পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, যার উপরে ইনজিল শরীফ অবতীর্ণ হয়েছে, তার সাথে মিথ্যা কথা বলা হয়েছে। কয়টা রুটি? একটা রুটি। এটা কি সাধারণ মানান হলো? হলো না। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, রুটি তো তোমার কাছে ছিল, তুমি কি এটা কাউকে দিয়েছো না নিজে খাইছো? কিছুই জানি না। তাহলে গেল কোথায়? তাও জানি। এই প্রশ্ন আপনি করবেন না। যদি প্রশ্ন করেন তা আমি আপনার সাথে থাকবোই না। হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই লোকটাকে রিমান্ডে নেওয়া দরকার। কাতে রিমান্ডে নেওয়া দরকার। সেই রিমান্ড মারধর নয়, লাঠি পিটা করা নয়, কিল ঘুষি নয়, চড় থাপ্পড় নয়। উনি বললেন, ব্রেনের মার দিয়া আমি তার থেকে এই বিষয়টা আদায় করে নিব, বের করে নিব। মারহাবা। আর আজকাল যদি কাউকে রিমান্ডে নেওয়া হয়, যদি উনি 50 বছরের কোরআনের মুফাসসির হন, তারপরেও তাকে নির্যাতন করা হয়। কথা বলেন না কেন? যদি তিনি আল্লাহর ওলি হন, যদি তিনি ইসলামী আন্দোলনের নেতা হন, তারপরেও তার উপরে মারধর আছে না নাই? ডান্ডা বেরিয়ে আছে না নাই? আহারে, সাবেক এক ছাত্র নেতা, নাম তার দেলোয়ার হোসেন, 100 দিন পর্যন্ত তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। আহা, করে খাওয়া তার শেষ করে দিয়েছিল। আল্লাহর রহমতে এখন তিনি আবার জনতার কাতারে। আমার ভাইরা, রিমান্ড মানে আমি ডিকশনারিতে দেখেছি, রিমান্ড মানে কখনো মারধর নয়, ফিজিক্যাল টর্চার নয়। রিমান্ড মানে হলো কথার ছলে বলে, কথার মার পেছে ব্রেনের মার দিয়া কারো ভেতর থেকে কথাটা আউট করে নেওয়া। কথা বল না কেন? আমার ভাইরা, ওই একজন লোক আদালতে গিয়েছে আসামি হিসেবে, হত্যা মামলার আসামি। অ্যাডভোকেট, আইনজীবী, কৌশলী যিনি আছেন, তিনি তাকে প্রশ্ন করতেছেন, এ ভাইজান আসামি সাহেব, আপনি লোকটাকে মারছেন তো মাথায় মারলেন কেন? ওই তখন লাফালাফি করছেন, না মাথাত মারিনি। তাহলে কোনটি মারছে? কথা কোন? তুমি মাথায় মারলে কেন? আমি মাথাত মারিনি। তাহলে কোথাও মারছে? তাহলে ওই কথা বলার মাধ্যমে এটা বের হয়ে যাবে। এটা হলো রিমান্ড। কথা বলেন, এটা কি?
যাই হোক, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি তাকে রিমান্ডে নিলেন বেড়ের মার দিয়া। সেটা কিভাবে? ওনাকে বললেন চলো আমরা হাঁটতে থাকি। কিছু দূর যাওয়ার পর একটা নদী বেজে গেল, বিশাল খরস্রোতা নদী। পার হবেন কেমনে? কোনো জলযান নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে একটা মুজিজা দিয়েছিলেন। জায়নামাজ পানির উপরে বিছায়া তিনি এপার থেকে ওই পারে নৌকার মতো চলচল করে পার হয়ে যেতেন। সুবহানাল্লাহ। তিনি বললেন টেনশন নাই, আমার সাথে জায়নামাজ আছে। উনি আস্তে করে জায়নামাজ বিছায়া টেস্টিং কেস হিসেবে আস্তে করে ওর উপরে উঠছেন। সফর সঙ্গী বলছে এই নিভৃত এলাকায় আমাকে রেখে আপনি যাবেন? আমাকে ওর সাথে নিতে হবে। কাজে নবীরা কখনো নিজের চিন্তা করে না রে, আমি উম্মতের চিন্তা করি। সুবহানাল্লাহ। আমি টেস্ট করতেছি যে এটা আসলে ডুবে যাবে কি যাবে না। বলে হুজুর আমাকে নেবেন না? তুমি ওঠো, আমি ড্রাইভার আর তুমি প্যাসেঞ্জার। সুবহানাল্লাহ। উনি বললেন নেব ঠিক, কিন্তু একটা ওসিয়ত আছে। কথাগুলো কি শুনতেছেন আপনারা? আমি আলোচনা কেন নিয়ে আসলাম সেটা হেতুটাও বলছি। তার আগে একটু এক সিমটি এই ঘটনাটা শুনে নেন। ঈসা আলাইহিস সালাম বললেন তুমি যখন এই জায়নামাজ নামক জাহাজ এবং নৌকাতে চড়বা, শুধু আমার দিকে চেয়ে থাকবা। ডানে নয়, বামে নয়, উপরে নয়, নিচে নয়। খালি কোন দিকে তাকাবা? খালি আমার দিকে চেয়ে থাকবা। অন্যদিকে চাইবা তো তুমি নদীর ভিতরে ঝটপট করে পড়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীতে সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, শুধু আমাদের নবীকে দেয় নাই। থেকে দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ পাক ৩৫০০ মুজিজা দান করেছেন। কোরআনে কারীম থেকে দলিল দেয়। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যাবে নি? لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। সূরা হাদীদ 25 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আমি আমার রাসূলদের সাথে 4টা জিনিস পাঠিয়ে দিয়েছিলাম। কয়টা? এক নম্বর বাইয়িনাত। এই বাইয়িনাত মানে হলো মুজিজাত, আল ওয়াজিহাত আদ-দালালাত। জোরে বলুন আল্লাহু আকবার। নবীদের সাথে আমি অসংখ্য অলৌকিকত্ব মুজিজা দান করেছিলাম। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আমার নবীর মুজিজা কম ছিল না বেশি ছিল? সবচেয়ে বড় মুজিজার নাম জানেন? পৃথিবীর সব নবীরা বিদায় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাদের কিতাবগুলো অমেট হয়ে গেছে। কথা বলেন না কেন? মুজিজাগুলো বিদায় হয়ে গেছে। হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াতের সুর শুনে সমুদ্রের মাছ আর পাখিরা পর্যন্ত তাল নিয়ে এসে দাঁড়িয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম যখন লোহাকে ধরতেন মোমের মতো লোহা গলে যেত। দাউদ আলাইহিস সালামের উম্মত আজও পৃথিবীতে অনেক জায়গায় আছে না নাই? কিন্তু আজ তাদের সুর শুনে কেউ কোনোদিন, পাখিরা তো দূরের কথা, মানুষও আসে না। ইভেন তারা কোনোদিন এখন লোহা যদি ধরে, বরং লোহা তাদের হাত ভেঙে দেয়, আর তো নরম হয় না। বোঝা গেল দাউদ আলাইহিস সালাম বিদায় হয়ে গেছেন, মুজিজাটাও চলে গেছে। ঠিক না ঠিক বলেন? এরপরে হযরতে আপনার মুসা আলাইহিস তার হাতের মধ্যে ছিল একটা লাঠি, ঠিক কিনা? লাঠি যদি তিনি জমিনে ফেলে দিতেন, লাঠি সাপ হয়ে যেত। পৃথিবীতে আজ
অসংখ্য ইহুদি খ্রিস্টান আছে না নাই? ওই ইহুদির বাচ্চা, ওরা সাদা কুত্তর গোষ্ঠী। আজকে যদি তারা লাঠি ধরে অথবা মাটিতে ফেলে, বরং ওই লাঠি দিয়ে তাদের হাড় গোড় ভেঙে যায়, আর তো কোনোদিন সাফ হয় না। বোঝা গেল মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেছেন, তার মুজিজাটাও চলে গেছে। সর্বশেষ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তার কি মুজিজা ছিল? ওই যে জায়নামাজে চলে যাওয়া, মৃতকে জিন্দা করা, কুষ্ঠরোগী জন্মান্ধের আস্তে করে যদি হাত বুলায় দিতেন, সঙ্গে সঙ্গে চক্ষুষ্মান হয়ে যেত। আজ পৃথিবীতে অসংখ্য খ্রিস্টানেরা বসবাস করে, ওই সব মুজিজা কেউ দেখাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল ঈসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেছেন, তার সাথে মুজিজাও চলে গেছে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে গেছেন। তার কবর শরীফে শুয়ে আছেন। ১৫০০ বছর পেরিয়ে গেল। ৩৫০০ মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ যে মুজিজা, মহাগ্রন্থ আল কোরআন আজ পর্যন্ত রয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত এই কিতাবটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের ৯ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিকির, এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। কিয়ামত পর্যন্ত এর প্রত্যেকটা জের জবর, এক একটা অক্ষর, আলিফ থেকে ইয়া পর্যন্ত আমি হেফাজতের দায়িত্ব নিজেই গ্রহণ করেছি। আমার ভাইরা, এই কোরআন মুখস্থ আছে না নাই? পত্রিকায় দেখলাম গত পরশুদিন ৩ মাসে কোরআনের হাফেজ। এটা কি চারটিখানি কথা? আমি নিজে হাফেজ না, কিন্তু নামাজের ইমাম। দেখা গেছে ১ মাস আগে যে তেলাওয়াত করছি, বয়স একটু বেড়ে যাচ্ছে, তো দেখা যাচ্ছে ওই তেলাওয়াত আবার নতুন করে না দেখলে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন? আর সেখানে আমার ছোট্ট সোনামণি কোরআন তেলাওয়াত করতেছে। আমি এখন এই শান্তা হাফিজিয়া মাদ্রাসা দিয়ে আসলাম, মনে হয় জান্নাতের চড়ুই পাখিগুলো তাদের ঠোঁটগুলো এরকম দিয়ে পানি চুনচুন করতেছে। তার মানে তারা এইভাবে ঝুঁকে ঝুঁকে কোরআনে কারীম তাদের সিনা এবং মাইন্ডের ভিতরে পড়ে ফেলছে। কোরআনে কারীমের এটা একটা বড় মুজিজা। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ এই ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানরা মুখস্থ করতে পারে নাই। হাফেজ খুবই কম ছিল। আর আমার এই বাংলাদেশে প্রায় ১ কোটির কাছে কোরআনের হাফেজ আছে। কেমনে আপনি এই কোরআনকে বিদায় করবেন? সম্ভব হবে? সুপ্রিয় উপস্থিতি, এই জন্য হাফিজিয়া মাদ্রাসাগুলো টিকায় রাখবেন। আল্লাহ তো রাখবেই, আপনাদের হিল্লা ধরা লাগবে। ধান নেবার আসলে যেন কোয়েন না তোর বাপ কি ধান লাগে থেকেছিল, কুম্বা বুড়ো বলে বলছিল এই কথা। এইগুলো না বলে ইতিমখানা হাফিজিয়া মাদ্রাসা যেখানে আছে, মাঝে মধ্যে একটু ভ্রমণ করবেন, একটু মাঝে মধ্যে মাদ্রাসাগুলো একটু জিয়ারা করে দেখে আসবেন ওদের দুর্দশা কি। এমন অনেক এতিম বাল বাচ্চা আছে, এই কঠিন শীতের রাত্রিতে ভালো একটা লেপ নাই, তোষক নাই, থরথর করে কাঁপতেছে। বিকেল বেলা বাজারে কলিজার টুকরা সন্তানরা হাঁটতেছে, আপনি নাস্তা করেছেন, বারবার জাবর কাটতেছেন, চা খাচ্ছেন, পান খাইয়া জাবর কাটতেছেন, ভেড়ানি পড়ে যাচ্ছে। ওই সন্তানরা ঘরে, আপনি শুধু চায় থেকে দেখেন, ওদের যে কি জ্বালা সেটা আপনি বোঝেন না। ওকে যদি একটু ধরে নিয়ে এসে ওখানে বসায় একটা রুটি খাওয়ায় দেন,
একটা পুরি খাওয়ায় দেন আর এক কাপ চা খাওয়ায় দেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যাবে। ওয়া ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। ইমানদারদের কোয়ালিটি হলো আল্লাহর ভালোবাসায় তাদের খাদ্যগুলি ইয়েতিম মিসকিন এবং যারা আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে আসির হয়ে গেছে, বন্দী হয়ে গেছে, কয়েদি হয়ে গেছে, কিংবা যারা ওখানে জেলখানার আসামি হয়ে গেছে, কতক্ষণ ঠিক না ঠিক হাজতি হয়ে গেছে, তাদেরকে তারা খাবার দেয় আর বলে তোমাকে খাওয়াচ্ছি, কিছুই চাই না, শুকুর চাই না, জাযা চাই না, কেবলমাত্র শুধুমাত্র লিওয়াজহিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য তোমারে খাওয়াই দিলাম। একটু কি পারা যাবে মুসলমান? পারা যাবে? আজকে হাদিস পড়েছি আমি, শুরুতে হাদিস পড়লাম, আমরা জান্নাত সবাই চাই, ঠিক কিনা বলেন? চাই কিনা? কেউ কি আছেন জান্নাত ছাড়া অন্য কোথাও যাবেন? দেখি হাত তোলেন তো, কারা কারা জান্নাতে যাবেন? দেখেন তো কারো হাত কি পিছিয়ে আছে? ও হলো কপাল পোড়া, ঠিক কিনা কন? অনেকে হাত তুলে এমন ভাবে হাত তুলেছে মনে হয় বিরক্তির সুরে, মনে করছে হুজুর এই হাত তুলে কোন লাভ আছে নাকি? জান্নাত ওটা তো হলো একটা অসভ্য উদ্যান। ওই যে আমাদের দেশের তসলিমা নাসরিন বলছিল, কথা কয় না, মা নামাজ পড়ার জন্য যায় নামাজ বিছায় দিয়েছে, আসরের নামাজ পড়বে, তসলিমা এসে কয় মা যায় নামাজ বিছাইছো কেন? বলে মা আসর নামাজ পড়বো। নামাজ পড়ে কোনো লাভ নাই, ওই নামাজ পড়লে তুমি কই যাবা? কয় জান্নাতে, as-সালাতু মিফতাহুল জান্নাত। হুজুররা কইছে, হাদিসে আছে নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যায়, এই জন্য নামাজ পড়তেছি। ওই কুলাঙ্গার মহিলা তসলিমা নাসরিন বলল মা নামাজের দরকার নাই, যে জান্নাতে যেতে চাও ওই জান্নাতে গেলে আল্লাহ পাক ৭০টা হুর পড়ি দেবে আমার মা আব্বাকে। তোমার মতো মার কথা, স্ত্রীর কথা আমার বাপের মনে থাকবে না, সুতরাং নামাজ পড়ার দরকার নাই, তুমি যায় নামাজ উঠায় নাও। বলেন নাউজুবিল্লাহ। এই মাকে কি শুদ্ধ বুঝাইছে না ভুল বুঝাইছে? কথা কন না কেন? একটা কথা জেনে নেন, মা বোনেরা আজকে যদি ওয়াজ শোনেন, আপনারা বাড়িতেও গিয়ে বলবেন, এই পৃথিবীতে যদি কোনো স্বামী জান্নাতে যায়, সর্বপ্রথম তার মনের আশা যদি আল্লাহর কাছে থাকে, আল্লাহ আমার বিবিটাকে আমি জান্নাতে চাই, এরকম ইরাদা করাও সারা, আল্লাহ পাক তার বিবিকে জান্নাতে দেওয়াও সারা। একটু জোরে করে আল্লাহু আকবার। ৭০টা যদি হুর গিলেমান থাকে, ওই সব হুর গিলেমানদের নেত্রী হবে দুনিয়ার তার স্ত্রী আর বউ। জোরে কর মারহাবা। এটা ভালো হলো না? কত কোনটা কেন? দুনিয়াতে কোন বউয়ের যদি ৪-৫টা চাকরানি থাকে, কাজের মহিলা থাকে, তোর খুশি না বেজা? ওকে খুশি না বেজা? ও খালি পার উপরে পা দিয়ে বাবুগিরি করবে। তো জান্নাতের মধ্যে যদি কোন পুরুষের জন্য ৭০টা হুর গিলেমান বা তার চেয়ে বেশি হয়, সমস্যা কি? দুনিয়ার বউ তাদের নেত্রী হয়ে যাবে। তাহলে ভালো হলো না কালো হলো? আর শয়তান বুঝেছে উল্টো। ওই কি এখন আছে দেশে? তসলিমা পালিয়ে গেল সুইডেনে, তসলিমা পালিয়ে গেল সুইডেনে, দেশের মাটি ছাড়লো, ভাষা গো ছাড়লো, মাটি ছাড়লো, ভাষা গো ছাড়লো, ছাড়লো দেশের সংস্কৃতি, তসলিমা পালিয়ে গেল সুইডেনে, তসলিমা পালিয়ে গেল সুইডেনে।
ওই জাতীয় লোক এদেশে এখনো আছে না নাই? এরা খায়া কাম পায় না, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে এরা আদা জল খায় না। এদের কি আমরা মুসলমান বলতে পারি? ওদের সামনে আমাদের কথা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। কথা বলেন, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। আলেমরা এইবার জেগেছে, রাজপথ তাই তো কাঁপছে, এবার হবে মোদের ফাইনাল খেলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায়, তাও কয় না বলে, নইলে তোদের গলায়। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। 24 জুলাই অভ্যুত্থানের পরে এই বাংলার জমিনে আর কোন নাস্তিক, মুরতাদ, আর্য, শিখ আর এই রাম আর বামপন্থীরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না। তবে একথা সত্য, তোমাদেরকে আমরা বের করে দেব না, থাকলে আমাদের অধীনে থাকো। কথা কন না কেন? মাতবাড়ি করতে দেওয়ার সুযোগ নাই। যেখানে আল্লামা সাঈদীর রক্ত পড়েছে, কথা বলেন না কেন? সেই দেশে কোন নাস্তিক আর মুরতাদদেরকে আমরা মাথা উঁচু করে কথা বলতে দিতে পারি না। এদেশ ফজরের আজানে ঘুম ভাঙে, 3 লক্ষাধিক মসজিদ এই দেশে, আলহামদুলিল্লাহ, হাজার হাজার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লির তো হিসাব নাই। তাবলীগ জামাতের ইজতেমাতে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা মাজমা হয়ে যাওয়া। আজকে ঢাকাতে খতমে নবুয়ত সম্মেলন হয়েছে, আমরা দেখলাম সোহরাওয়ার্দী উদ্যান পুরোটাই আলেম ওলামা, ইসলামের পক্ষের শক্তি, আমার রাসূলের যোগ্য উত্তরসূরিরা ভরে গেছে সেখানে, রাসূলের পক্ষে তারা আওয়াজ তুলেছে, বলেন মারহাবা। সুতরাং এদেশ ইসলামের দেশ, তাতে কি কোনো দলের পক্ষে গেল নাকি? আমরা এই দেশে যত দল আছি আমরা সবাই মুসলমান। কথা কন না কেন? আজকে খতমে নবুয়ত সম্মেলনে বিএনপির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ সাহেব গেছে, জামাত ইসলামীর রফিকুল ইসলাম খান সাহেব গেছে, অন্যান্য মামুনুল হক সাহেব গেছে, তাবলীগের প্রতিনিধি আসছে, পীর মাশায়েখদের প্রতিনিধি আসছে। আজকের সোহরাওয়ার্দী উদ্যানের খতমে নবুয়তের সর্বশেষ সম্মেলন প্রমাণ করেছে, বাঙালি জাতি, বাংলাদেশের মুসলমানরা যে যেটাই করুক না কেন, রাসূলের প্রশ্নে, আল্লাহর প্রশ্নে, কোরআনের প্রশ্নে সবাই এক ছিল, এক আছে, এক থাকবে। আপনারা কি এক থাকতে রাজি আছেন? কারা কারা আছেন তো হাত তুলে এই মুহূর্তে দেখান মুসলমান। আলহামদুলিল্লাহ। কষ্ট পেলেন বুঝি? কষ্ট পাওয়ার কোনো দরকার? আলহামদুলিল্লাহ বলে আলোচনা করছিলাম, এই কোরআন কারীম হলো বিশ্ব নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা। আলহামদুলিল্লাহ বলে এখনো আছে না নাই? কোনো কিছু পরিবর্তন হয় নাই, বাস এ বিষয়ে কথা শেষ। এখন ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গীকে বললেন, তুমি আমার দিকে তাকায় থেকে পার হবা, অন্য কোনো দিকে তাকানো দরকার নেই। অন্য দিকে তাকাবা, নিচে পড়ে যাবো। ঠিক না? ঠিক করে। এইবার উনি বলছে, হুজুর অন্যদিকে তাকানোর টাইম আছে, খালি আপনার দিকে চাই থাকবে। বাস ঈসা আলাইহিস সালাম হলেন ড্রাইভার আর উনি হলেন প্যাসেঞ্জার। চলছেন, চল 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 করে চলছেন। চলতে চলতে
একেবারে ঈসা আলাইহিস সালাম ওই পাশে গিয়া তিনি ড্রাইভার হিসেবে আগিয়ে নেমে গেছেন। আলহামদুলিল্লাহ। এখন প্যাসেঞ্জার উনি নামায় নেবেন, তাকায় দেখেন প্যাসেঞ্জার পানির মধ্যে পড়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি ওখানে কেন? তো বলছে, হুজুর আগে বাঁচান তারপরে কই। মানে আগে কও তারপরে বাঁচান। বাঁচাবে তো আল্লাহ, আমি তোমাকে হাত ধরবো। কি হয়েছে বলো? কয় হুজুর পুরোটা সময় খালি আপনার দিকে চেয়েছিলাম, কিন্তু যখন আমি ডাঙ্গার কাছে আসছি মনে হলো যে পার তো হয়ে গেছে, দেখি তো কার উপর চড়ে পার হচ্ছে, একটা বার তাকাছি হুজুর, এই কারণে আমার এই অবস্থা। ঈসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয় তোমাকে আমি উঠাবো, তবে তার আগে আরেকটা ওয়াজ শোনো। পৃথিবীতে যত নবীন মুরসালিনগণ আসবেন, সেই নবীর উত্তরসূরি, সেই নবীর যারা উম্মত হবে, ওই নবীকে দেখে দেখে যদি তাদের জীবন পার না করে, তাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় ওই নবীর অনুসরণ যদি না করে, কোন জায়গায় যদি অন্যের দিকে তাকায়, অন্য মতবাদের প্রতি আকৃষ্ট হয়, শয়তানের দিকে তাকায়, ওই উম্মত কিয়ামতে পুলসিরাত পার হতে পারবে না। ওই পুলসিরাত তার সামনে চুলের চাইতে সূক্ষ্ম, ধারালো তরবারির চাইতেও কঠিন ধারালো হবে। ওই দিক থেকে পার হতে গিয়ে হাত পা কেটে নিচে জাহান্নামে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। মুসলমান নবী আমাদের যা দিয়ে গেছেন সব কি এখন আমাদের কাছে আছে? আছে ঠিক, কিন্তু মানছি কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের ৭ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল তোমাদেরকে যা দিয়ে গেছেন সবাই সেগুলো আঁকড়ে ধরো, আর রাসূল যেখান থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেখান থেকে সবাই বিরত থাকো। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে মুসলমান এমন কোন খারাপ কাজ নাই যে কাজের সাথে জড়িত হয় না। একটু জোরে বলেন। সব খারাপ কাজ মুসলমান বাদ দিছে। সব খারাপ কাজ করলেও শুধুমাত্র বিড়িটা খায় না। আমাদের এই দেশে কি বিড়ি আছে? থাকবে না কেন? যে সাইনবোর্ড লিখছে বাবা কে টু, যে টানে সে জানে, ওটা কি আর কেউ ছাড়ে? এই হারাগাছায় যাবেন, যদি আপনি স্মোকিং ইজ ভেরি ব্যাড ফর হেলথ, আত-তাদখিনু মুদিররুল লিস-সিহা, ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার। এটা জোরে বলেন। আমার বাসার নিচে দুইটা দোকান দিয়েছি। কয়টা? দুইটা দোকান। আমার আগে থেকে চিন্তা ছিল এই দোকানে আমি কোন অনইসলামিক কাজ হতে দেব না। আমার প্রথম নম্বর নিষেধাজ্ঞা ছিল এখানে কোনো ধূমপান চলবে না, কোনো বিড়ি সিগারেট রাখা যাবে না। হুজুর একেবারে ফুললি মানব। মাঝে মাঝে একটু তাকায় দেখি ধোঁয়া উঠতেছে, বড় আফসোস। আমি আমার বাড়িটাকে, বাড়ির নিচে, যদি আমার বাসার ভেতরে না বাসার নিচে, আমি আমার দোকানটাকে হেফাজত করতে পারছি না। ওদের কাছে গেল না হুজুর এগুলো এটি হয় না। কি চিন্তা করেন ব্যাপারটা? এদেশে ধূমপান করে করে একটা বছরে কোটি কোটি টাকা এই পৃথিবী থেকে তছরূপ হয়ে যায় বাংলাদেশ থেকে। কথা ঠিক না ঠিক? যদি ওয়াজ করেন ওরা কম, হুজুর বিড়ির বিরুদ্ধে ওয়াজ করেন না, ওর 3টা উপকার আছে। কয়টা? কি কি উপকার? যে বিড়ি খাবে জীবনে ওর পকেট ছিড়বে না, তার মানে পয়সা নাই, পকেটে হাত দেওয়া নেই, যা ছিল বিড়ি খেয়ে শেষ করছে, পকেট বাঁচে থাকলো। 2 নম্বর, যে ব্যক্তি বিড়ি খাবে জীবনে কোনোদিন বুড়া হলে মরবে না, তার মানে এমন কোন রোগ নাই ধরবে না। 40-50-এর কোটাতে ওই পেজের খেবো চলে যাবে। 3 নম্বর, যে বিড়ি খাবে ওর বাড়িতে রাতের বেলায় চোর ডাকাত কোনোদিন ঢুকবে না, কারণ হুপিং কাশি হয়েছে ঘুমের মধ্যে।
চোর বলতেছে শালা এরকম করলো রে, আস উষাদ লেগে আছে, অথচ ঘুমের মধ্যেই কাম সারছে। কথা কন না কেন? এই তিনটে উপকারের জন্য আজ থেকে কেউ বিড়ি খাবেন? এটা কি আসলে উপকার? এর থেকে বড় উপকার কিছু হতে। আমরা এই অপচয় থেকে বিরত থাকবো। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমরা যদি কোনো অপচয় করি আমাদের ঠিকানা হবে কার সাথে? শয়তানের সাথে, শয়তানের ভাই হয়ে যাবো। সুতরাং এখান থেকে আমরা বিরত থেকে বলি আল্লাহুম্মা আমিন। আমরা নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক মানুষ এখনো নামাজের বাইরে আছে। ঠিক না বে ঠিক? নেতারা মঞ্চে সেই বলে হুজুর কোন রাজনৈতিক ওয়াজ করবেন না, ওয়াজ করবেন লোকেরা কেমনে মদ থেকে বিরত থাকে। কয় না কয় না? লোকেরা কেমনে পিতামাতার সেবা করে, লোকেরা কিভাবে পরোপকার করবে, এই সব শিক্ষা দিবেন। কোন রাজনৈতিক পেশাল হবে না। এই ওয়াজ করে ওই পালে যাওয়ার ধরে আমরা তখন বলি একটু বসেন, কথা আছে। কথা কন না কেন? ওই বসলো, তখন আমি কোরআন দিয়া চিকিৎসা করা শুরু করলাম। যেরকম ঠিক কিনা? নেতাজি সামনে যদি সংসদে যান, একটা ওয়াদা করতে হবে, সেটা হলো নামাজ আমরা পড়ব এবং পুরো সংসদে আমরা নামাজের বিল কায়েম করব। কারণ আল্লাহ পাক বলেছেন সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমাজের ভিতরে নামাজের বিল প্রতিষ্ঠিত হয়েছে, নামাজের বিধান কায়েম হয়েছে, ওই দেশে কোনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, মদ জুয়া গাঁজা ফেন্সিডিলিয়া বাবা চাচা কিছুই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এগুলো দূর করার জন্য সংসদ থেকে নামাজের বিল কায়েম করার দরকার আছে না নাই? কষ্ট পেলে সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলে না কেন? সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। সুন্নত নয় শুধু আতুর সুরমা মাখা, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার খালিদ মোরালি, মোহাব্বতে তার খালিদ মোরালি, আবু বকরের মতো পাশে থাকো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? একটা জোরে মারহাবা দেন। সুতরাং সব সুন্নত আমাদের জীবনে আমরা মেনে চলব ইনশাআল্লাহ। এইবার উনি হাত ধরে তুললেন, মনে আছে? তোলার পরে বললেন, কি দেখলা? হুজুর যা দেখলাম তাতে আপনার ক্ষমতার পাওয়ার আরো বেড়ে গেছে। বলে এইটা দেখানোর জন্য তোমাকে এই নদী আমি পার করি নাই। বলতো ক্ষমতা কি আমার না ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সূরা আল বাকারা ১৬৫ নম্বর আয়াতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অল পাওয়ার ফর লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। तमाम পৃথিবীর যিনি রব, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সমস্ত ক্ষমতা হলো তার হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল
মুলকা মিম্মা তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন সেই মহান রব যিনি মালিকুল মুলক, রাজাধিরাজ, সকল রাজার তিনি বড় রাজা। যাকে ইচ্ছা রাজ্য দেন, ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা 17 বছর পর থাপ্পড় দিয়ে পালায় দেন। একটু জোরে করে আল্লাহু আকবার। এমন ভাবে পালায় গেল একটা সেলা সামুন্ডা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। যখন ঠিক না বেঠিক, একটু ধরছে বেনা, কিছুক্ষণ পর ওখানে হুইসিল ফুঁকে উঠছে, দেব দৌড়। যখন ঠিক না বেঠিক, হাই সর্বনাশ। বাঙালি জাতি, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে ক্ষমতার ওয়াজ আর বেশি করার দরকার নাই। আগে ফেরাউনেরটা করতাম, নমরুদেরটা করতাম, আবু জেহেলেরটা করতাম। এখন বাংলাদেশেই জাজ্জল্যমান প্রমাণ আছে না নাই? বাংলাদেশের মুসলমানদের বিশ্বাস হয়েছে কিনা সকল ক্ষমতার অধিকারী কে? জনগণ ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার উৎস আমার আল্লাহ। সুতরাং এ আমার সফর সঙ্গী, খবরদার তুমি বলো না আমার পাওয়ার বাড়ে গেছে। তুমি বলো আমাকে আর তোমাকে ওখান থেকে যিনি পার করে দিলেন তিনি কে? বলছে হুজুর হ্যাঁ ঠিক আছে, আল্লাহই পার করে দিয়েছে। আচ্ছা বলো তো, যে আল্লাহ মাঝিম আল্লাহ কোন প্রকারের জলযান ছাড়াই এই বিশাল খরস্রোতা নদী পার করে দিল, সে আল্লাহর এত পাওয়ার, একটু তার নামে শপথ দিয়ে বুকে হাত দিয়ে কত রুটি কোথায়? কথা কি শুনেছে? যেই বলেছে রুটি কোথায়, সঙ্গে সঙ্গে বলছে হুজুর এই জন্য পার করছেন, আগে জানলে ওই জায়নামাজ আমি পাই দিতাম। ঈসা আলাইহিস সালাম বললেন, বোঝা গেল রিমান্ডের মেয়াদ বাড়াতে হবে। কতক্ষণ ঠিক না ঠিক? আপনারা কি রুটিটা উদ্ধার করবেন না? এটা দেখা দরকার আছে তো। তার আগে রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআন কারীমের যেখান থেকে আমি তেলাওয়াত করেছি তার উপরে কিছু আলোচনা না করলে তাফসীর তো শোনা হবে না। শুনবেন? আর কিছুক্ষণ থাকতে রাজি আছেন তো? 11টা বাজে, আমরা 12টায় শেষ করব, 1 ঘন্টা। সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। এই তুলে আসেন। আর বুঝিনি যে হুজুর কি কছে। জাতে মাতাল তালে ঠিক হলে হবে না। বাংলাদেশের মুসলমানদের হাত তুলে তুলে অভ্যাস হয়ে গেছে। হাত তো 2টা 4টে থাকলে মনে সেটাও তুলবে। জনগণ ঠিক না ঠিক? হাত তুলবেন অবশ্যই বুঝে শুনে। কথা বলেন। আল্লামা সাইদি সাহেবের মাহফিলে আমরা হাত তুলছিলাম। উনি যখন বিপদে ছিলেন এই হাতগুলি খুব একটা দেখা যায় না। ঠিক কিনা মুসলমান? সাইদি সাহেব কি কোনো দলের সম্পদ ছিলেন? উনি বাংলাদেশের সব মুসলমানদের, পৃথিবীর সব মুসলমানদের সম্পদ হারিয়ে গেছে। সবাই কান্দে তার জন্য। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মুকামে স্থান দিয়ে দেন। দুনিয়া তার দেখা হবে না, কাল কিয়ামতে জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি সেটাই জানি। কোরআনে কারীম সূরা আন-নাজিআত 30 পারার 2 নম্বর সূরা, দ্বিতীয় নম্বর আয়াত নম্বর 37 থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছেন কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে। কথা কয় না? কিছু লোক আজকে বলতেছে যে জান্নাতের টিকিট বেচছে। আজকে আমি কোরআন থেকে জান্নাতের টিকিট বেচবো, কোরআন থেকে বেচবো। কারণ আল্লাহ নিজে ফর্মুলা দিয়েছে কারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা বললে দোষ আছে নাকি?
কি চাচা আছে বাবাজি? 10টায়। আমি এখান থেকে ফর্মুলা দিচ্ছি। প্রথমত জাহান্নামে যাবে কারা? 2টা দোষ লালন করে যারা। কয়টা? 1 নম্বর ফাআম্মা মান তাগা, যারা বিদ্রোহ করেছে, সীমালঙ্ঘন করেছে, খারাপ ব্যবহার করেছে, অত্যাচার নির্যাতন করেছে, আল্লাহর সাথে যারা চিটারি বাটপারি করেছে, এই লোকগুলি ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এরপরে 2 নম্বর ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরে যারা এই দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছে, যারা খালি বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ খালি দুনিয়াতেই দাও, কথা কয় না, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক, কথা কোন ঠিক না বেঠিক? এই লোকগুলি শুধু দুনিয়ায় চায়, এর আখিরাতে কিছুই চায় না। আল্লাহ পাক বলেন ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতের ময়দানে এই লোকগুলির জন্য কোনো অংশ থাকবে না। বলেন তো তারা কি সৌভাগ্যশালী না দুর্ভাগা? কারণ দুনিয়ার জীবন অতি সামান্য, ঠিক কি না বলেন? আর আখিরাতের জীবন অনন্ত জীবন। ইভেন আপনার আলমে বারজাখ, যেটা বারজাখের জামানা, এই যে আমাদের দাদারা পরদাদারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যারা কবরে গেছেন, হাজার হাজার বছর ধরে তারা কবরের মধ্যে আছেন, ঠিক না ঠিক? কতদিন পর্যন্ত তারা কবরে থাকবেন? রাসূল বলেছেন মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যদি কোনো মানুষ মারা যায় মনে করব তখন থেকে তার আখিরাতের জীবন শুরু হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। যেই দিন গোছার সাথে গোছা মিলে যাবে, পায়ের সাথে পা সোজা হয়ে যাবে, সেই দিনটা হলো মওতের দিন। কথা বলতে হবে, ঠিক কি না? যখন মানুষ মারা যায় শটাং হয়ে যায়, একটু জোর কর, একটা পায়ের সাথে আরেকটা পায়ের গোছা মিলে যায়, একেবারে সমান বড় বড় হয়ে যায়। আল্লাহ পাক বলেন এই দিনটা থেকে শুরু হয়ে গেল আখিরাতের জীবন, আবাদান আবাদা, যেটার সূচনা আছে কখনো শেষ হবে না। আর দুনিয়া, আমার বয়স এখন 50-এর কোঠা, চলছে 50, আর কতদিন বাঁচবো? রাসূল বলেছেন আমার অধিকাংশ উম্মত 60 থেকে 70 বছরের ভিতরেই মারা যাবে। আর কয়দিন আছে ভাইজান? কিসের এত স্পর্ধা, কিসের এত অহংকার, কিসের দাম্ভিকতা? আপনারা জানেন আমি গোরস্তান মসজিদে ইমামতি করি, জানেন না? আমার সামনে হাজার হাজার মুয়াজ্জিনকে দাফন করা হয়েছে। আমার 18 বছর খেদমত চলে। এই 18 বছরে আমি কত মানুষকে কবরে যেতে দেখলাম। ওই বগুড়া শহরের সবচাইতে নামি দামি মানুষ, চৌধুরী মানুষ, যখন তাকে দাফন করা হলো 7 দিন পরে গোরস্তান জিয়ারা করছি, ওই কবরের পাশে দিয়ে যখন যায় দুর্গন্ধ আমার নাকে চলে আসছে। রুমাল না দিয়া আমি ওখানে হাঁটতে পারলাম না। আমি চিন্তা করলাম কোটিপতির বাড়ি ঘর দালান কোটা সব পড়ে থাকলো, বিবি বাল বাচ্চা, আজকে তার ঠিকানাই গোরস্তানে হলো, লাশের পাশে দিয়ে পর্যন্ত যাওয়া যায় না। এটাই আমার আপনার শেষ পরিণতি। আমার গোরস্তানে যারা কবর খুঁড়ে তারা আমাকে বলল হুজুর আসেন একটা জিনিস দেখায়। কষ্ট হচ্ছে মুসলমান, একটা জিনিস দেখায়। আমি বললাম চলো। নিয়ে গেল পূর্ব ধারে বিশাল একটা গর্ত, আমাকে দেখালো হুজুর দেখেন কি। তাকায় দেখি মানুষের হাড় গোড়গুলো সব পড়ে আছে, পায়ের গুছাগুলা, হাত পা গুলো সব, মাথার খুলিগুলো পড়ে আছে, দাঁত পড়ে আছে। আমি বললাম এগুলো কি দেখাও? ওরা বলল হুজুর কবর খুঁড়তে গিয়া
অনেক পুরাতন কবর থেকে এগুলো বের হয়ে যায়। কমিটির নির্দেশে আমরা এই গর্তের মধ্যে সবগুলো রেখেছি। ওরা যখন ওগুলো দেখায় তখন আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে। এই হলো আমার জীবনের শেষ পরিণতি। আর এইটার জন্য আরো চাই মানুষকে একটা টাকার জন্য ডেগার চালায় দিয়া জবাই করে হত্যা করে, ব্রাশফায়ার করে হত্যা করে। এই গতকালকে ঢাকা মহানগরীতে 2টা ড্রামের ভিতরে 26 টুকরা একটা মানুষের দেহ পাওয়া গেছে, হাইকোর্টের সামনে, কেন্দ্রীয় ঈদগাহের সামনে। এটা কি একটা মানুষের কাম হলো? এরা তো শয়তানকেও ছেড়ে গেছে, একটা নিকৃষ্ট কুকুরের চাইতেও আরো বেশি নিকৃষ্ট হয়ে গেছে মানুষ। জোরে কোন ঠিক কিনা? এই হত্যাকাণ্ড একটা 2টা নাম। এই যে রাজশাহীতে একজন বিচারকের স্ত্রীর কাছে একজন গেছে, তার সন্তান বাধা দিয়েছে, ডিগার চালায় দিয়ে সন্তানকে মেরে ফেলেছে। ওর মাটা অসুস্থ অবস্থায় আছে। এই হত্যাকাণ্ড কেন দূর হয় না? একটাই মাত্র কারণ, আমার আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনে কারীম সূরা আল মায়েদা 44 থেকে 47 নম্বর আয়াতের ভিতরে 3 জায়গায় আল্লাহ পাক বলেন, আমার দেওয়া বিধান, কোরআনে কারীমের বিধান দিয়া যারা বিচার ফয়সালা করে না, এরাই হবে জালেম, এরাই হবে কাফের, এরাই হবে ফাসিক। আর কোরআন ছাড়া মানব রচিত বিধান দিয়ে যখন বিচার সালিশ হবে, ওই দুনিয়া থেকে হত্যাকাণ্ড, জেনা, ব্যভিচার, কোনো খারাপ কাজ দূর হবে না, বরং আরো বাড়তেই থাকবে। সুতরাং আজকের এই কোরআনের মাহফিলে কোরআনে কারীমকে হাতে রেখে সামনে রেখে বলছি, আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ ভালো জানেন, আপনাদেরকে সামনে নিয়ে কথা বলছি। যত তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, মানব রচিত যত মতবাদ আছে, একটা দিয়েও কাম হবে না। প্রমাণ হয়ে গেছে, আল্লাহর কোরআন দিয়ে শাসন করলে এই জমিন শান্তি পাবে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? সব মতবাদ দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন ছাড়া শান্তি হবে না। যেখানেই যাবে লন্ডভন্ড কেস, ঠিক না ঠিক? সুতরাং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া নয়, আখিরাতের অনন্ত জীবনকে আমরা প্রাধান্য দেব। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মসনবী শরীফের ভিতরে তিনি একটা উদাহরণ দিয়েছেন। সেটা কেমন? উনি বলছে, আখিরাতের প্রথম ধাপ হলো কবর। এই কবরে মানুষ কতদিন থাকবে আমি তার একটা দৃষ্টান্ত দিতে পারি। উনি বলছেন সেটা কেমন? উনি বলছেন যে এই দুনিয়া ভরা, আসমান পর্যন্ত ঠেকানো সরিষার দানা থাকবে। কিসের দানা ভাই? খুব বড় নাকি? একেবারে ছোট ছোট, ঢেপা মাল না, যেটা আমাদের দেশে ছোট ছোট হয়। আসমান পর্যন্ত ঠেকানো থাকবে। আর সাতবক আসমানের উপরে একটা কাক পাখি থাকবে। কি পাখি? 70 বছরের বিরতি দিয়ে দিয়া এখান থেকে একটা করে দানা নিয়ে যাবে। কটা করে দানা নেবে? একটা করে দানা নেবে। 70 বছর বিরতি দিয়ে আবার এসে আরেকটা নেবে। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কি বলে? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এইভাবে নিতে নিতে এই সরিষার দানাগুলি একবারে যখন শেষ না হবে, এর থেকেও বেশি সময় বরজাখে থাকতে হবে। কত অনন্ত জীবন আখিরাত, সেইটাকে বাদ দিয়া আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি মুসলমান।
আজকের মাহফিল থেকে শপথ হোক, আমরা দুনিয়ার পিছনে ছুটব না, আমরা আখিরাতকে পাওয়ার জন্য দুনিয়াটাকে জবাবদিহিমূলক ব্যবহার করব ইনশাআল্লাহ। কোন আরো জোরে ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামে যারা যাবে তাদের দুইটা দোষ, একটা হলো এরা খারাপ ব্যবহার করবে, এরা অত্যাচার নির্যাতন করবে, এরা সীমা লঙ্ঘন করবে, এরা আল্লাহর সাথে রাসূলের সাথে নবিয়ানা দায়িত্ব যারা পালন করে, কোরআন শরীফের সাথে আল্লাহর বিধানের সাথে এরা সীমা লঙ্ঘন করবে। তাহলে আমরা তাদের ভিতর হতে রাজি নই। এটা দুইটা কথা বলে দিলাম, একটু সামান্য এজমালি ভাবে, এরপরে ব্যাখ্যা আসতেছে। দ্বিতীয় নম্বর, জান্নাতে যাবে কারা? দুইটা গুণ লালন করবে যারা, সুবহানাল্লাহ। এক নম্বর, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। দুইটা গুণের এক নম্বর হলো যারা আল্লাহকে ভয় করে, দুনিয়াতে যা করে আর বলে আল্লাহ এখানে যা করতেছি সব আমল নিয়ে তোমার সামনে দাঁড়ানো লাগবে, এই ভয়ে যারা জিনা ব্যভিচার ছেড়ে দেয়, সুদ ঘুষ ছেড়ে যায়, দুর্নীতি ছেড়ে দেয়, চাঁদাবাজি ছেড়ে দেয়, মিথ্যা গীবত চুগলখুরি ছেড়ে দেয়, অত্যাচার নির্যাতন ছেড়ে দেয়, ওরা মদ খায় না, ওরা জিনা ব্যভিচার করে না, নারীরা বেপরদায় থাকে না, জোরে কোন কার ভয়তে? এই ভয়তে খারাপ কাজগুলো যদি কেউ ছেড়ে দিতে পারে। আর দুই নম্বর, নাহান নাফসা আনিল হাওয়া, মনটা যা চায় তা করে না, আল্লাহ রাসূল যা চায়, ইসলাম যেটা চায় সেটাই যারা করে, এই ব্যক্তিদের ঠিকানা হবে আল্লাহর জান্নাত। তাহলে জান্নাতের টিকিটের গুণ বৈশিষ্ট্য কয়টা? আরো জোরে জোরে হলো না? সবাই বলেন হলো না রে? এই দুইটা গুণ যদি লালন করতে পারেন, আমি আপনি ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। সুতরাং জান্নাতের টিকিট আমি আব্দুস সালাম কোরআন শরীফে সূরা আন-নাজিআতের এই আয়াত থেকে আপনাদের কাছে আমি বেঁচে গেলাম। জোরে কোন আমিন। একটা উদাহরণ যদি মাসালান তাফসীর দিয়ে যদি আমি আপনাদের সামনে কিছু কথা না বলি, এটা সারগর্ব হবে না, অন্তঃসার শূন্য থাকবে। একটা ছোট্ট ঘটনা বলবো, শোনার মতো এনার্জি আছে শোনার? আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাবারকের কি অবস্থা? তাবারক চলতেছে আলহামদুলিল্লাহ। কোন সেই ঘটনা এরকম, রাসূলুল্লাহর একজন সাহাবী, নাম ছিল হযরতে সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন মারহাবা। সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন খুবই সুন্দর সুপুরুষ। সাহাবীদের চেহারা ছিল সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার চিহ্ন দিয়া নূর চমকাইতে থাকতো। রাসূল বলেছেন, আস-সাহাবী কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কেউ অনুসরণ করবা হেদায়েতের রাস্তায় চলে জান্নাতে চলে যাবে। এজন্য আমরা খুতবায় সানি খুতবা যারা পড়ি, খুতবার বই দেখে আহকামুল খুতবা যেটা আছে না, এখানে সানি খুতবা একটা কথা লেখা হয়, বলা হয় আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম ওয়ারাদাম মিন বাদি। সুবহানাল্লাহ। এর মানে জানেন? এর মানে হলো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। রাসূল বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। খবরদার খবরদার আমার সাহাবীদেরকে তোমরা আমার পরে সমালোচনার বস্তুতে পরিণত করো না। তার মানে সাহাবীদের কোনো সমালোচনা করা যাবে? রাসূলুল্লাহর জীবনের জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছে। কতক্ষণ? রাসূলুল্লাহর জীবন বাঁচানোর জন্য এক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে 80টা তীর তার পিঠের ভিতরে বরণ করেছে, তাও রাসূলকে লাগতে দেয় নাই। কত ভালোবাসা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হযরত সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই সুন্দর মানুষ, যুবক মানুষ, তিনি তার বন্ধুকে নিয়ে
কাবা ঘরে উমরা করার জন্য আসতেছেন। আল্লাহু আকবার কোন উমরাতে যাওয়ার দরকার আছে না নাই? ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। হজ এবং উমরা দুটোই কার বিধান? আপনারা কারা কারা হজ কিংবা উমরা করেছেন? হাত তুলে তো দেখি, একটু হাত তুলে। উমরা কিংবা হজ করেছেন? এই এলাকা থেকে এত লোক তাহলে কোথা থেকে যায়? মাঝে মাঝে দেখা যায় ওই যে গোসাইলের সাদিকুল ভাই নিয়ে যাচ্ছে, আবার আসলাম ভাইয়েরও তো একটা আছে। আপনারা তামান্না আবরার আবরার আরমারা বীর থেকে আমার ভাই নিয়ে যায়। একটু যাওয়া দরকার আছে না ওইদিকে? আমার রাসূল যার আলোচনা আমরা করি তিনি ওখানে শুয়ে আছেন। একটু রওজা শরীফ দেখবেন, সালাম দিবেন, আপনার মজাই আলাদা লাগবে। আর যে কাবা, এতদিন যে কাবার ওয়াজ করলাম, যে হাজরে আসওয়াদের কথা বললাম, যে মাকাম ইব্রাহিম আলাইহিস সালাম 5000 বছর আগে দুনিয়ায় আসছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন এখন পর্যন্ত ওখানে আছে। সাফা মারওয়া দৌড়াইছেন হাজেরা সন্তানকে একটু পানি দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? সেই সাফা মারওয়া আগের মতো এখনো পাহাড়ের কিছু দৃশ্য এখন আছে। তো এগুলো দেখলে ঈমান কমবে নাকি? আর আমরা যাই আথর আর পাথর, কি সুরমা আর খুরমা, এগুলো নিয়ে দৌড়ে চলে আসে, কথা কয় না। আর যত বুড়া মানুষ তারাই যায় শুধু ওখানে, একেবারে চাকরি শেষ, পার হালে গেছে, নাটারা কয় এখন যাও, ঠিক কিনা? যে কি করে জানেন? হাজরে আসওয়াদ চুমু খাইতে তো পারি না, আবার যখন ওখানে শয়তানকে পাথর মারতে গেছে, বুঝছেন, অনেক দূরে থেকে মারছে, সামনে যারা আছে তারিখের মাথাত লাগছে। ওই আশা করছে যে শয়তান হাঁকে তুই, অথচ হাজি করে মাথাত মারছে। তাহলে হজ করতে যেতে হবে স্বাস্থ্য নিয়ে, শক্তি নিয়ে, ঠিক কিনা বলেন? হাজিগিরি করা দরকার আছে। তাই বলে যারা বুড়া মানুষ মনে করেন না যে আমাদেরকে তুচ্ছ করলো, না, আপনি যেটা করেছেন এটা আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। উনি উমরা করার জন্য রওনা করেছেন। অনেক দূর আসার পরে খাওয়া দাওয়া দরকার। তার বন্ধুকে বললেন, ইযহাব ইলা সুক ফালিয়ানজুর আইয়ুহা আসকাতু আমান ফালিয়াতি মিনহু রিজকান। সেখান থেকে তুমি বাজারে যাও, কিছু খাবার নিয়ে আসো, আর আমি এখানে বসে থাকি। এটা ডেরা গেড়েছেন, তাবু গেড়েছেন। সুন্দর সাহাবী, কি বলেছি? সুন্দর না সুন্দর? ওই যে আমাদের দেশে যে কয়, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। তো বাঁচানো আমার ঠেকা লাগছে রে, আছে না নাই? ওই সালমান শাহ আজ থেকে কত বছর আগে মরে গেছে, এখনো তার মামলা চলতেছে। এই যে সেদিনকে আবার সেই মামলাটা উঠেছে, যারা মারছে তারা পলায় বেড়াচ্ছে। সালমান শাহ যেদিন মরে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের 4 তলার উপর থেকে অনেকে লাফ মারছে, ঝাঁপ মারছে, তরুণীরা, যুবতী মেয়েরা। সাংবাদিক বিন্দু যে বললেন, কেন লাফ মারলেন, কি হয়েছে? ওনারা বললেন, সালমান শাহকে এত ভালোবাসি, উনি যখন মারা গেল এই জীবন আর কার জন্য ধরে রাখবো। মনে হয় ওদের জীবন সালমান শাহর মান্না ভাইয়ের জন্য আল্লাহ বানাইছে। এগুলো কি ঠিক? বলেন তো, আমার আপনার জীবন কে দিয়েছেন? জীবনগুলো কে নেবেন? একটু দলিল নেন। কোরআন কারীম সূরা আল আনআম 162 নম্বর আয়াত, একটু তেলাওয়াত দিব জোরে সোরে। আল্লাহু আকবার কি বলা যাবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে তামাম বিশ্বের যিনি প্রতিপালক তার জন্য আমি উৎসর্গ করে দিলাম। জীবন দিলেন যিনি, জীবন নেবেন তিনি,
জীবনের সব আয়োজন যদি হয় তারি জন্য, ত্রিভুবনে তুমি অনন্য। জীবন আমার তোমারি জন্য, মরণ আমার তোমারি জন্য, ভালোবাসা তোমারি জন্য, বিরহ জ্বালা সে তো তোমারি জন্য। জীবনে মরণে তোমারি হয়ে হতে চাই ধন্য। কষ্ট হচ্ছে বুঝি? হযরত সুলাইমান তাবু গেড়ে চিন্তা করলেন, চুপ করে বসে থাকার চাইতে নামাজ পড়া এবং কোরআন তেলাওয়াত করা সবচেয়ে ভালো। আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ পাক বলেন যে কিতাব তোমার কাছে আসছে এখান থেকে, আনা আল-লাইল আনা আন-নাহার, দিনের কিছু অংশ রাতের কিছু অংশ এই কোরআনে কারীম তেলাওয়াত করবা, তোমার অন্তরের মরিচা দূর হয়ে যাবে। একটু জোরে করে আল্লাহু আকবার। অনেকে শুধু হু খাজার জিকির করে, মুর্শিদ মুর্শিদ কইরা হায়া আমার প্রাণ হয় উজালা। কথা কয় না বলে এগুলো আছে? এই মুর্শিদ মুর্শিদ করার চাইতে, হু খাজার জিকির করার চাইতে কোরআন তেলাওয়াত করো। রাসূল বলেছেন তেলাওয়াত করলে তোমার অন্তরের মরিচা দূর হয়ে যাবে। যেই জান্নাতের জন্য তুমি ওয়াজ শুনতেছো, ওই জান্নাত তোমাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিবে। এজন্য কোরআন তেলাওয়াত জানতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। জোরে বলে মুসলমান। উনি নামাজে দাঁড়িয়ে গেলেন আর নামাজে তেলাওয়াত করছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে তেলাওয়াত করতেছেন। তেলাওয়াতের আওয়াজ একটু চতুর্দিকে ছড়িয়ে এসে, তেলাওয়াতের আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে যাওয়া ভালো না? ওই এলাকার শয়তান থাকবে না। আমার ভাইরা, তো এই পাহাড়ের উপরে একটা ঝুপড়ির ভিতরে একটা সুন্দরী মেয়ে বসবাস করে। সুন্দরী চিন্তা করলে এত সুন্দর সুমধুর সুর কার দেখি তো, তাকায় দেখে একেবারে নূর চমকাইতেছে একজন মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত চালাইতেছে। শয়তান বলল, তুমি এখানে একা, উনিও একা, মাঝখানে আমি আছি সিমেন্ট হিসেবে। কথা কয় না? হাদিস শরীফ আছে, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিমরাতিন ইল্লা সালিসুহুমুশ শাইতান। রাসূল বলছেন একটা ছেলে আর একটা মেয়ে একটা ঘরের ভিতরে একাকী নিরালায় নির্জনে বসতে পারবে না, থাকতে পারবে না। যদি থাকে অঘটন ঘটায়ই ছাড়বে। কে ঘটাবে? ইবলিস শয়তান বলে তৃতীয় পক্ষ হিসেবে, ঘটক হিসেবে আমি তো আছি। এটা হাদিসের কথা গো। আর আমাদের দেশে এটা কিছুই মনে করে না। মিয়া আজিজুল হক কলেজে পড়ে বয়ফ্রেন্ডের সাথে বাসায় চলে যাচ্ছে, সারাদিন বসে থেকে ঘাড়ের উপরে হাত দিয়া হাঁটুর সাথে হাঁটু লাগায় দিয়ে গল্প করছে। সন্ধ্যাবেলায় শীতের জ্বালা আর ভালো লাগে না, চিন্তা করলো চলো আজকে আমার বাসায় যাই। দুইজন এসে ড্রয়িং রুমে বসে পড়ছে। যেই ডাক দিয়েছে খালাম্মা, খালাম্মা দৌড়ে আসছে, বাবা টুটু। যে খালাম্মা, যাকে খালাম্মা ডাকলো 14 গোষ্ঠীর মধ্যে আর নামই নেই। কথা কয় না বারে। খালাম্মা বলতেছে, বাবা টুটুল তুমি আসছো, তোমরা দুইজনে বসে গল্প করো, আমি চা বানাই নিয়ে আসি। খালাম্মা যখন চা বানায় ওরা তখন বিস্কুট খায়। কথা কন। রাসূল বলেছেন লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিমরাতিন, খবরদার তুমি পিতা, তুমি মাতা, তুমি ভাই, তুমি অভিভাবক, গার্ডিয়ান, তোমার মেয়েকে
তুমি কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছো, কোথায় কার সাথে বসে গল্প করে, কোথায় একাকিত্বের সময় কাটায়, তোমাকে খবর নিতে হবে, নাচে তো এই জিনার গুনাহ তুমি পিতা তোমার কাঁধে চাপায় জাহান্নামে ঢুকায় দিতে হবে। আতিনি শাইআন মিনকা, ওহে যুবক তুমি আমার দিকে তাকাও আর আমাকে তোমার পক্ষ থেকে কিছু দাও। আল্লাহর নবীর সাহাবীদের জানা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, একটু জোরে করে আল্লাহু আকবার। কেউ যদি কিছু চায় খবরদার তাকে ফিরায় দিও না। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরা মায়েদার 55 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যারা আমার বন্ধু হবে, দোস্ত হবে, ওলি হবে, তাদের কোয়ালিটি হলো এরা নামাজ কায়েম করবে আর এরা যাকাত আদায় করবে। ইভেন তারা যদি নামাজের মধ্যেও থাকে আর যদি নফল নামাজ হয়, কেউ যদি এসে কিছু চায় অবশ্যই কোনো প্রকার অন্যথা করবে না, ওই নামাজের মধ্যে থেকে পকেট থেকে পয়সা আদায় করে সাইলকে বিদায় করবে। ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই আয়াত হযরত আলীর শানে নাজিল হয়েছে, মারহাবা কর। একদিন তিনি নামাজ পড়তেছেন, একটা সাইল এসে তার কাছে কিছু চাইছে, উনি সঙ্গে সঙ্গে এক হাত এরকম হাতের আপনার কোমরের সাথে বুকের সাথে বেঁধে নিয়া আর নাভির সাথে বেঁধে নিয়া আর এক হাত দিয়ে তিনি পয়সা বার করে ওই সমস্ত সাইলকে বিদায় করেছেন। আমার আল্লাহ পাক বলেন, আমার আলী আমার ওলি হয়ে গেছে। সুলাইমানের জানা আছে আমলটা এভাবেই করা লাগে। উনি নামাজের মধ্যে থেকে মহিলাকে কিছু পয়সা বের করে দিয়েছেন। আল্লাহু আকবার কবেন না, কিন্তু মহিলার দিকে তাকায় না। জায়েজ আছে বুঝি। আকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন ওরা যেন তাদের দৃষ্টি পরনারী থেকে, বেগানা নারী থেকে নিম্নগামী করে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের বিধান মানা বর্তমানে সহজ না কঠিন? কেন? আপনি যদি বগুড়া 7 মাথায় হাঁটেন আর মাথাটা নিচু করে যান, আগে তো মহিলাকে দেখতেন, এখন তো মহিলার উপরে ঠেলে উঠবেন, সংঘর্ষ হবে। আপনার জন্য এই রকম হাত করা অপেক্ষা করতেছে। এখান থেকেও বোঝা যায় কোরআন মানতে হলে ইসলামী শাসন লাগে। পর্দার বিধান কায়েম না হওয়া পর্যন্ত 16 আনা কোরআন মানা যাবে না। এই কথাগুলো বললে যদি মনে করেন হুজুর রাজনীতি করলো, তাহলে আমরা বলবো কি সেটা কয়ে দেন। জোরে বলুন ঠিক না বেঠিক? মুসলমান মন খারাপ করবেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত সুলাইমান মহিলার দিকে তাকান নাই, উনি শুধু নামাজ পড়তেছেন, তেলাওয়াত চলতেছে, আর সাইলকে বিদায় করে দেওয়ার জন্য পকেট থেকে পয়সা বের করে দিয়েছে। আর মহিলা বলছে, উনজুর ইলাইয়া, যুবক তুমি আমার দিকে তাকাও, আমিও তোমার দিকে তাকায় আছি। উনি তাকাচ্ছেন না। মহিলা বলছে, লা আসআলু মিনকা দিনারা ওয়ালা দিরহামা, আমি তোমার কাছ থেকে কোনো দিনার দিরহাম টাকা পয়সা চাই না। কি চাও তুমি? বলে, আসআলু মিনকা মা ইয়াকুনু বাইনা যাওজাইন। কিছু তো বোঝেন নাই, এমনি সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন?
মহিলা বলতেছে, যুবক, তোমার কাছ থেকে আমি টাকাও চাইতে আসি নাই, পয়সাও চাইতে আসি নাই, তুমি কি চাও? বলে, স্বামী স্ত্রীর মাঝে যা হয় আমি সেটা চাই। তার মানে জিনা করতে চায়। আল্লাহর নবীর সাহাবীরা করবেন, কেন করবেন না? এই যে বলেছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, উনি এই মুহূর্তে কার উপস্থিতিকে জানান দিয়েছেন? ওখানে পুলিশ নাই, আর্মি নাই, বিজিবি নাই, ওখানে বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। তার বন্ধু যিনি, তিনিও বাজার করতে গেছেন, মনে আছে না? উনি একাই আছেন। এই মুহূর্তে তার চোখের ভিতরে ধরা দিল কোরআনে কারীম সূরা আল আনআমের 103 নম্বর আয়াত। মারহাবা কোন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক বলেন, পৃথিবীর কোন দৃষ্টি আমি আল্লাহর দৃষ্টিকে আয়ত্ত করতে পারে না, বরং পৃথিবীর সব মানুষের দৃষ্টিকে আমি আল্লাহ আয়ত্ত করি। আমার থেকে সূক্ষ্মদর্শী আসমান জমিনে আর কেউ নাই। বান্দারে, রাতের গভীরে, ও যুবক সম্প্রদায়, ও যুবতীরা, রাতের বেলা 2টার সময় নেট যখন ফ্রি হয়ে গেছে, ইন্টারনেট সেবা তুমি পাচ্ছ, তুমি নিয়েছো এমবি, তুমি ওয়াইফাই নিয়েছো, রাতের বেলা শীতের ভিতরে জানালা দরজা সব বন্ধ, তোমার বাবা মারা ক্রমে আছে, ভাই বোনারা ক্রমে আছে, তোমার হাতে আকাশ সংস্কৃতির এই স্মার্টফোনটা রয়ে গেছে। তুমি যদি সার্চ দাও, এই মুহূর্তে ল্যাংটা নারীগুলোর জিনা ব্যভিচার দেখতে পারবা। ইতালির রোমের ওই সমুদ্র সৈকতে গোসল করতেছে যারা ল্যাংটা হয়ে, সেইটাও তুমি দেখতে পারো এই মুহূর্তে। এইটা বাদ দিয়া যদি তুমি কাবা শরীফের ইমামদের কোরআন তেলাওয়াত শোনো, আর আল্লামা সাইদির তাফসীর মাহফিল শোনো, বড় বড় কারীদের তেলাওয়াত শোনো, ইসলামী অনুষ্ঠানগুলো দেখো, আল্লাহর সৃষ্টি নৈপুণ্য দেখো। আল্লাহ পাক বলেন, আমি দুইটাই আমার চোখ দিয়ে দেখি। যারা আমার এই সমস্ত ইসলামিক প্রোগ্রাম বাদ দিয়া ওই সব ল্যাংটা নারীদের দেহ দেখলো, আমি আল্লাহ কাল কিয়ামতে তাদেরকে জাহান্নামে ঢুকায় দেব। বলেন নাউজুবিল্লাহ। এই যুবকের চিন্তা, আমার আল্লাহ ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তিনি চোখের লুকোচুরি দেখেন, অন্তরের মধ্যে কি গোপন থাকে সেটাও দেখেন। আমি আমার আল্লাহর সামনে এই কাজটা কেমনে করব? যুবতী নারী একা, আমিও একা, তারপরও এই কাজ করা যাবে না। আল্লাহ তার ক্যামেরায় ধারণ করে নেবে, কিয়ামতে জিনাকারীদের কাতারে দাঁড় করায় জাহান্নামে ঢুকায় দেবে। এটা কখনো সম্ভব নয়। এই চিন্তা, এই ফিলিংস জাগ্রত হওয়ার সারা কাঁদতে কাঁদতে জমিনে ত্রাস করে পড়ে যাওয়া সারা। এই কান্না না সেই কান্না, গড়াগড়ি দিয়ে কাটতেছেন। যুবতী মহিলা মনে করলো, এখানে যদি আর কিছুক্ষণ থাকে লোকটা মারা যাবে, আর হত্যা মামলার আমি 1 নম্বর আসামি হব। সুতরাং কিসের জেনা, কিসের ব্যভিচার, কিসের প্রেম, এগুলোর দরকার নাই। আগে জীবন বাঁচায়া পালায় যাই। কথা কোন ঠিক না ঠিক? যুবতী মহিলা ওখান থেকে নিজেকে নিয়ে পালায় চলে গেল, কিন্তু হযরত সুলাইমানের কান্না এখনো বন্ধ হয় নাই। ইতিমধ্যেই ওখান থেকে বন্ধু সাহেব বাজার করে নিয়ে ওই রুমের সামনে চলে আসছে। উনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। যখন ওনার উপস্থিতি উনি টের পেয়েছেন, নিজেকে সংবরণ করে নিয়ে তাড়াতাড়ি চোখটা মুছে নিয়ে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছে। বলেন তো, যিনি এতক্ষণ ধরে ফুপিয়ে ফুপিয়ে গড়াগড়ি দিয়ে কেঁদেছেন, এত তাড়াতাড়ি কি স্বাভাবিক হওয়া যাবে? বন্ধু চলে আসছে, এসে বলছে, লিমাযা তাবকি ইয়া সাদিকুন হামিদ সুলাইমান ইবনে ইয়াসার, লিমাযা বাকাইতা?
কেন তুমি কেঁদেছো বলো? লা লা আবকি, লাম আবকি, আমি কাঁদি নাই। বলে আলাল আইনাইন আসারুল বুকিয়া, কান্নার চিহ্ন তোমার দুইটা চোখের ভিতরে আমি দেখতে পাচ্ছি। তো লিমাযা বাকাইতা ক্বাল ইয়া সাদিকুল হামিম, আমার অন্তরঙ্গ বন্ধু বলো তুমি কেন কেঁদেছো? যখন উনি কিছুতেই ছাড়ে না, তখন উনি বলছেন, দেখো ভাই, আমার একটা ছোট্ট মেয়ে আছে না? বলে হ্যাঁ। হঠাৎ করে আমার সফরে আমার মেয়ের কথাটা মনে পড়ে গেছে। সত্য না মিথ্যা? কেন মিথ্যাটা বললেন? উনি আল্লাহর জন্য কেঁদেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন। যারা আল্লাহর ভয়ে কান্দে তারা মানুষকে তার কান্না দেখাতে চায় না। আমরা কেঁদেছিলাম আল্লাহ আমার জন্য। কথা কন না কেন? এই পৃথিবীতে মজলুম মানবতার চোখের পানির চাইতে বড় অস্ত্র আর কিছু হতে পারে না। এখনো বলছি, কোরআন হাতে রেখে যত সমস্যা আছে, রাতের বেলায় গভীরে ওঠেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, যায় নামাজে দাঁড়ান, রুকু সিজদা করে আল্লাহর কাছে কাঁদেন, মনের কথাগুলো আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কাছে হাজির হয়ে যাবে। বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, উনি যেই বলেছেন আমার মেয়ের কথা মনে পড়েছে, বন্ধু বলছে যদি মেয়ের কথাই মনে পড়ে, এতক্ষণ পড়লো না, এখন পড়লো কেন? আসল কথা কও। যখন ছাড়ে না, উনি তখন ঘটনাটা আদ্যপান্ত বর্ণনা করেছে। এইটা বর্ণনা করাও সারা, বাজারকারী বন্ধুর কান্না আরম্ভ হওয়া সারা। এই কান্না না সেই কান্না, উনি যা কেঁদেছেন বাজারকারী বন্ধু এখন ডবল কাঁদতেছেন। উনি তাকে আর কখনো সান্ত্বনা দিতে পারেন না। অনেক চেষ্টা করে যখন সম্বিত ফিরে আসলো, ইনি জিজ্ঞেস করলেন, ভাই তাহলে তুমি কাঁদলে কেন সেটা বলো। শুনবেন না? তুমি কেন কাঁদলা একটু সেটা বলো না কেন? বলে আমি কেঁদেছি একটা মাত্র কারণে, সেটা হলো আমি দেখতেছি তোমার ঈমান আমার চাইতে অনেক বেশি দামি। এই মুহূর্তে যদি ওই মহিলার সাথে আমি থাকতাম, সম্ভবত মহিলার ফিতনায় আমি পড়ে যেতাম। আর তোমার এত বড় দামি ঈমান, আশেপাশে নিরালা নির্জন কেউ নাই, অথচ মহিলাকে তুমি চান্স দাও নাই, তুমি বরং আল্লাহর ভয়তে কেঁদেছো। আমার মন বলে তোমার ঈমানটা আমার চাইতে অনেক বেশি দামি। আমি যে কমজোর ঈমানের অধিকারী, এইটাকে কেন্দ্র করে আমি আমার আল্লাহর কাছে কেঁদেছি। দুই বন্ধু নিজেদেরকে সংবরণ করে নিয়ে আল্লাহর কাবায় চলে গেলেন। ওনারা যাচ্ছেন কোথায়? এই পিছনের লোকেরা কি করে রে? তাবারকের জিকির করতেছেন নাকি আপনারা? ওনারা দুইজন কোথায় চলে গেছেন? আল্লাহর কাবা তাওয়াফ করতে। ওই যে বলেছিলাম, সর্বপ্রথম কাবা দেখে কি দোয়া পড়া লাগবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পড়ে 7 চক্কর দিয়েছেন। 7 চক্কর দিয়া নামাজের আজান হয়ে গেছে। হাজরে আসওয়াদের সামনে দুইজন বসে থেকে নামাজের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। বিশেষ করে আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত একটা বেশি সময় পাওয়া যায়। এই সময় যারা কাবার দিকে চেয়ে থাকে আর মনে মনে যে দোয়া করে আল্লাহ কবুল করবে, ওনাদের তন্দ্রা ধরে গেছে, ঘুম ভাব। এই ঘুমের ভিতরে উনি স্বপ্নে দেখছেন একজন আপাত মস্তক সাদা ধবধবে নুরানি চেহারা নিয়ে একজন ব্যক্তি একটা ফুলের মালা নিয়ে তার সামনে হাজির। এসে ওনাকে ডাকতেছে, ইয়া আব্দুল্লাহ, ইয়া সুলাইমান ইবনে ইয়াসার, কম স্ট্যান্ড আপ, তুমি দাঁড়াও। উনি তখন বলছেন, মান আনতা, আপনি কে? উনি বলছেন, আমার পরিচয় জানার দরকার নাই, শুধু আমার অভিবাদনটা আপনি গ্রহণ করুন। উনি বলছেন, না, আপনার পরিচয় না জানলে আমি ছাড়বো না। কে আপনি? এক পর্যায়ে উনি বললেন, আনা ইউসুফ ইবনে ইয়াকুব, আমার নাম ইউসুফ,
আর আমার বাপের নাম আবুল আম্বিয়া ইয়াকুব। একটু জোরে করে আল্লাহু আকবার। জিতু মিনাল জান্নাতি, আমি জান্নাতে ছিলাম, ওখান থেকে আল্লাহর পারমিশন নিয়া তোমার কাছে হাজির হয়েছি। লিমাজা, কেন আসছেন বলেন? বলে তুমি ওই পর্বত গৃহে, পর্বতের কাছে ওই যে তোমার একটা ছোট্ট তাঁবুর মধ্যে যে আমলটা করেছো, আমি তাকায় দেখেছি তুমি মহিলাকে কোনো মতো চান্স দাও নাই। আর আমার সাথেও এরকম একটা মহিলার ঘটনা আছে। সেই মহিলার নাম কি? একটু জোরে কোন। এই জুলাইখা আমাকে যখন ডাকছিল একবার, দুইবার, তিনবার ডাকার পরে আমি অন্তত তার ডাকের সাড়া দিয়ে গৃহের মধ্যে ঢুকছিলাম, মাস্টার রুমের ভিতরে ঢুকছিলাম। তারপরে আল্লাহর রহমতে ওখান থেকে বের হয়ে আসছি। আমি দেখলাম আমি অন্তত তার সাথে ঢুকেছি, আর তুমি মহিলাকে কোনো ক্রমে চান্স দাও নাই, এমনকি ফিরায়া তার চেহারাটা পর্যন্ত দেখো নাই। আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার চাইতে সুলাইমানের আমল বেশি, আপনি আমাকে একটু তৌফিক দেন, আপনি আমাকে একটু পারমিশন দেন, আমি একটা জান্নাতি ফুলের মালা সুলাইমানের গলায় পরায়া দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। মুসলমান জবাব দেন, সুলাইমান যে ওই মহিলার সাথে মাতামাতি করে নাই, জড়াজড়ি মাখামাখি করে নাই, কার ভয়ে? ওখানে কি পুলিশ, আর্মি, বিজিবি, র‍্যাব ছিল? কার ভয়ে? এই ভয়টার নাম হলো ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি। যে ব্যক্তি আল্লাহর ভয়ে সব খারাপ কাজগুলো পরিত্যাগ করে, আল্লাহ পাক তাদের জন্য ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হয় তার ঠিকানা। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকদের পা ধরে বলবো, ইন্টারনেটের যুগে এই বড় স্মার্টফোনটা যখন আসছে, দেখা যায় 5 সন্তানের জননী পর্যন্ত মোবাইলে প্রেম করে ঢাকা থেকে পঞ্চগড়ে যে দুয়ারের সামনে বসে আছে। কথা কয় না? কি অবস্থার সৃষ্টি হলো! 7 সন্তানের জনক 5 সন্তানের জননীর সাথে বের হয়ে গেছে। আমি মা বন্ধুর কি হাতে পায়ে ধরে বলবো, এই মোবাইলের ভিতরে বেশি মাতামাতি করা যাবে না। যদি কেউ এই খপ্পরে পড়ে যায়, তার জন্য 2টা জিনিস অপেক্ষা করে, হয় সর্বনাশ, না হয় রাস্তার উপরে লাশ। কথা কোন ঠিক না বেঠি? আমি গত 1 মাস ধরে পত্রিকাগুলা, মিডিয়াগুলো পর্যালোচনা করে দেখলাম, এই পরকীয়া প্রেম যারা করে, হয় লাশ, না হয় তাদের সর্বনাশ। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, ভাইরা আমার, যুবক ভাইরা, দুনিয়ার সামান্য জীবন, এইটার ভিতরে গিয়ে জীবনটা অনন্ত জীবনে ধ্বংস করো না, জাহান্নামের খোরাক বানায় দিও না। তুমি যেখানেই আছো লাগামহীন নয়, তোমার সাথে ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসিটিভি আছে, যিনি সেটিং করে রেখেছেন তার নামটা কি? সুতরাং আজকের ওয়াজ আমার মনে হয় আমাদের জন্য এই মোক্ষম সময়ে এটাই দরকার ছিল। কথা ঠিক তবে ঠিক। আমার সোনারা, আপনারা কি ওয়াজটা ভালোবেসেছেন? যদি থাকেন এরকম একটু টাটা মারেন তো দেখি কেমন লাগলো আজকের ওয়াজ। আলহামদুলিল্লাহ, জোরে কর আলহামদুলিল্লাহ। একেবারে সরাসরি তাফসীর কোরআন থেকে, সুবহানাল্লাহ। এইবার রুটি মনে নাই? ওটা থাক, বার করা লাগবে। এইবার ইউসুফ আলাইহিস কি বলে? হযরতে ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গীকে বললেন, চলো। রিমান্ডের মেয়াদ বৃদ্ধি হলো। চলছেন, চলতে চলতে দেখেন একটা জঙ্গলের ভিতর দিয়ে যান, কিছু সংখ্যক হরিণেরা দৌড়দৌড়ি লাফালাফি ছুটাছুটি করতেছে। তিনি বললেন, এগুলো কি দেখো? বলে, এগুলো সব হলো হরিণ। তো হরিণ একটা ধরো, একটা হরিণ ধরা হলো, বলে ইসবাহ, জবাহ করো।
জবাহ করা হলো। এই হরিণটাকে একেবারে কেটে কুটে নিয়ে সুন্দর করে বস্তুগুলি এক জায়গায় করে নিয়ে রান্না করে খেয়ে শেষ করবো। এখন শুধু হাড়গুলো আছে। যখন কি আমি আগে বলেছি, ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, তিনি মৃতকে জিন্দা করতে পারতেন বিইজনিল্লাহ। নিজের ক্ষমতা বলে না, আল্লাহর দেওয়া ক্ষমতা। উনি বললেন দেখো তো এগুলো কি, এখন সব হাড় পড়ে আছে। এগুলো সব হাড় বলে হাড়। তো তাহলে ভালো করে দেখো তো, তিনবার দেখো। বলে তিনবার দেখছি, শতবার দেখছি, হাড় ছাড়া গোশত নাই। হযরত ঈসা আলাইহিস সালাম সিজদায় গেলেন। আর মানুষ যখন সিজদায় যায়, ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদায় যাওয়া সারা, আল্লাহর নিকটবর্তী হওয়া সারা। আল্লাহ বলেন ঈসা মাযা তুরিদু মিন্নি, তুমি আমার কাছে কি চাও? বলে আল্লাহ এই লোকটাকে আমি মৃত জিন্দা করে দেখাবো, আপনি একটু পারমিশন দেন। আল্লাহ বললেন তুমি বলো কুম বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিতে জিন্দা হয়ে যাও। এটা বলতে দেরি হবে, আস্ত হরিণ আবার জিন্দা হতে দেরি হবে না। উনি বললেন, সঙ্গে সঙ্গে যে হরিণটা খেয়ে শেষ করে দিয়েছেন, সেই হরিণটা আবার জিন্দা হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। উনি তো আশ্চর্য হয়ে গিয়েছেন। বললেন কি দেখতেছো? বলে যা দেখলাম, আগে যা ক্ষমতা ছিল আপনার ক্ষমতা এখন আরো বেড়ে গেছে। কথাটা ভুল না শুদ্ধ? আমরা হলে আমরা শুধু কলার নাড়তাম, কথা কয় না কেন? ফকিরের কি বলে, ঝড়ে বক পড়ে আর ফকিরের বলে কেরামতি বাড়ে। এরকম দুষ্ট চক্র আমার দেশে অলি নামের গলি আছে না নাই? চক্ষু বন্ধ করে হুখাদা জিকির করে আর কয়েক কাবা ঘরের কুত্তো খেদালাম রে, অথচ ভাতের নিচে তরকারি তাও কইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খুব সুন্দর করে নজর করেন। ঈসা আলাইহিস সালাম বললেন উল্টা পাল্টা বক্তব্য দিও না, এই ক্ষমতা আমার নয়, এই ক্ষমতা যার তিনি কে, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহর ক্ষমতা। বলে হুজুর ঠিক আছে, আল্লাহরই ক্ষমতা। তাহলে বুকে হাত দিয়ে কও, আল্লাহর নামে শপথ দিয়ে বলে এত বড় ক্ষমতা ধর যে আল্লাহ, একটু বলো তো আমার রুটিটা কোথায়? হুজুর এই রুটি বার করার জন্য এগুলো বলতেছেন আপনি? আমি আগে জানলে আপনার সাথে থাকতামই না। ঈসা আলাইহিস সালাম বললেন বোঝা গেল রিমান্ডের মেয়াদ বাড়াতে হবে। আর একটু সামনে গেলেন, বালুকাময় প্রান্তর। এই প্রান্তরে ঈসা আলাইহিস সালাম হাঁটতেছেন। সফর সঙ্গীকে বললেন কি দেখা যায়? পায়ের নিচে কি সব বালু? এগুলো সব অ্যাসেম্বল করো, এক জায়গায় করো। সবগুলো করা হলো। বলে একটু তাকায় দেখো তো এটা কিসের স্তূপ? কয় হুজুর বালু। ভালো করে দেখো, কয় বালু। আবার দেখো, কয় বালু ছাড়া আর আলু দেখি না, শুধু বালু আর বালু। খালু নাই, আলু নাই, আছে শুধু বালু। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করলেন, আল্লাহ আমি তাকে আমার মুজিজা, আপনার নিশানা দেখাবো। আমার দোয়ার বদৌলতে এই বালুর স্তূপটা আপনি সোনার স্তূপ পরিণত করে দেন। দোয়া করাও সারা, সঙ্গে সঙ্গে এত বড় বালুর স্তূপটা সোনায় পরিণত হয়ে গেছে। এই লোকটা খালি বগল বাজাচ্ছে, বাবা এক না তালিকা, জনগণ ঠিক কিনা? এইভাবে যখন বগল বাজায়, কে রে তুই কি দেখে বগল বাজাস? হুজুর যা পাইছি আমার জীবন শাইন হয়ে গেছে। বলে এগুলো তো তোমার নয়। বলে কার? কার সেটাও বলবো না, 3 ভাগ কর। কয় ভাগ? ওই বলতেছে হুজুর লোক হলো 2 জন, 3 ভাগ কেন করেন? সেটারও কিন্তু আছে। হুজুর এই 3 ভাগ কার কার? কয় একটা আমার। আর কার কোন? কয় না এখন কব না, ওর মনে মানে না, এত ইনসিস্ট করছে। ঈসা আলাইহিস সালাম বললেন 2 নম্বর ভাগটা তোমার। আল্লাহু আকবার, জোরে কোন। আর কয় ভাগ আছে?
কয় হুজুর আরেকটা ভাগ থাকলো, ডানে বামে সামনে পেছনে উপর নিচে কোন মানুষ নাই, তাহলে ওইটা কার? কয় ওইটার কথা বলা যাবে না। কয় না বললে আমার মন মানে না। তাহলে ভালো করে শোন, এই ভাগটা হলো তার, আমার রুটি চুরি করেছে যে, আমার রুটি যাই খাইছে এই ভাগটা তার। কয় হুজুর সত্যি করে করছি, রুটিটা আমি খাইছি। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, এতক্ষণ এত চেষ্টা করলাম তুমি স্বীকার করলে না, আর এই মুহূর্তে তুমি স্বীকার করো, ব্যাপারটা কি? কয় যে হুজুর আগে যদি স্বীকার করতাম সর থাপ্পড় কিল ঘুষি ছাড়া কিছুই ছিল না, আর এখন যখন স্বীকৃতি দিলাম এত বড় একটা স্বর্ণের স্তূপ আমার ভাগে আসলো, আমি তো জিরো থেকে এখন হিরো হয়ে যাব। সুতরাং আমি এখন স্বীকার করেছি। আমার আল্লাহ পাক বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। দুনিয়ার জীবন সামান্য একটা রুটির জন্য তোমরা মিথ্যা বলো, ইভেন পয়গম্বরের সাথে। আর আখিরাত হলো আমার অনেক বেশি ভালো এবং চিরস্থায়ী। এই কথাটা শুধুমাত্র আমি কোরআনেই বলে দিয়েছি তা না, আসমানি যত কিতাব ছিল সবগুলোর ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার ভিতরে, মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাতের ভিতরে, এক কথা সমস্ত আসমানি কিতাবের ভিতরে লেখা আছে আখিরাত হচ্ছে দুনিয়ার চাইতে অনেক বেশি ভালো। সুতরাং সে আখিরাতের জন্য কি আমরা রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। রাজি আছি যারা, দুটো হাত তুলে দেখাবো তারা।